করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। যেরকম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসটা খুব খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি যখন মুসলিম জাহানের খলিফা, মাহে রমজান আগমন করেছে। জনগণ রমজানের রোজা রেখেছে 1 মাস। ঈদুল ফিতরের আগে, ঈদের নামাজের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের শেষের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণের ভিতরে বিতরণ করেছে। খাদ্য আর বস্ত্র বিতরণ করেছে, টাকা পয়সা বিতরণ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এই খাদ্য সামগ্রী টাকা পয়সা বিতরণ করার পরে সন্ধ্যাবেলা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে তার কলিজার টুকরা সন্তান কাঁদতেছে। যেরকম কি করছে? কাঁদতেছে। হযরত ওমর স্ত্রীকে ডেকে বলছে, বিবি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের হাজার হাজার মানুষের ভিতরে লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম, খাদ্য বস্ত্র বিতরণ করলাম। সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে এসে দেখি আমার কলিজার টুকরা সন্তান কাঁদতেছে, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলছে, স্বামী আমার, আপনার কলিজার টুকরা সন্তান কাঁদতেছে, তার কারণটা হচ্ছে আগামীকাল ঈদুল ফিতরের নামাজ। এলাকার সমস্ত ছেলেমেয়েরা তাদের পিতার কাছ থেকে নতুন জামা কাপড় কিনেছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আপনার কলিজার টুকরা সন্তান এই দৃশ্য দেখে বাড়ি এসে কাঁদতেছে, তার কারণটা হলো নতুন একটা জামা পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? নতুন একটা জামা পাওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে পকেটে হাত ঢুকিয়ে দিলেন। পকেট থেকে হাত বের করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে, বিবি, আমার পকেটে এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানের একটা নতুন জামার ব্যবস্থা আমি করব। আমার ভাইয়ের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলিম জাহানের খলিফা, মদিনার প্রেসিডেন্ট, সারাদিন লক্ষ লক্ষ টাকা প্রজাদের ভিতরে বিতরণ করেছে, খাদ্য আর বস্ত্র বিতরণ করেছে। সন্ধ্যাবেলা ছেলে কাঁদতেছে নতুন জামা পাওয়ার জন্য। পকেটে হাত ঢুকায়া হাত বের করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে, আমার পকেটে এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমার কলিজার টুকরা সন্তানের নতুন জামা কেনার ব্যবস্থা করব। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আমাদের নতুন পোশাকের কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তানটা নতুন জামা পাওয়ার জন্য কাঁদতেছে, তার জন্য একটু ব্যবস্থা করা যায় কি দেখেন। আপনার পকেটে টাকা নাই, সারাদিন প্রজাদের ভিতরে সমস্ত টাকা পয়সাগুলো আপনি বিতরণ করে দিয়েছেন, কিন্তু আপনি তো মুসলিম জাহানের খলিফা, আপনার অর্থ মন্ত্রণালয়ে অনেকগুলো টাকা পয়সা রয়েছে, অর্থ মন্ত্রণালয়ে অর্থের তো কোনো অভাব নেই। মেহেরবানি করে আপনার অর্থমন্ত্রীকে আপনি চিঠি লিখেন, আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দেয়, যে বেতন দিয়ে আপনার কলিজার টুকরা সন্তানের নতুন জামার ব্যবস্থা করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আসলাম, আমার কলিজার টুকরা সন্তানের জামা কেনার জন্য, নতুন জামা কেনার জন্য তেমন কোনো অর্থ আমার কাছে নাই। সুতরাং আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমার কাছে অনুরোধ করছি আগামী 1 মাসের আগাম বেতন আমাকে দেওয়ার জন্য। কয় মাসের? কার কাছে চিঠি লিখছে? অর্থমন্ত্রীর কাছে। যেরকম কার কাছে? চিঠিটা কে লিখেছে? প্রেসিডেন্ট। যেরকম কে লিখেছে? খুব খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিলেন অর্থমন্ত্রী আসলামের কাছে। হযরত আসলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি পাওয়ার পরে অর্থ দেওয়া তো দূরের কথা, টাকা দেওয়া তো দূরের
প্রশ্ন করে তারা চিঠি লিখলেন। যেরকম কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন করে আসলাম চিঠি লিখলেন। হযরত আসলাম বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের প্রেসিডেন্ট আপনি 1 মাসের আগাম বেতন নেবেন, আমার কোনো আপত্তি নয়। আমি 1 মাসের নয়, 2 মাসের নয়, 3 মাসের বেতন আপনার আগাম আমি দিতে পারি, অ্যাডভান্স দিতে পারি, কিন্তু 2টা প্রশ্নের জবাব আপনাকে আমার দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, এই শিওরিটি আপনাকে আমার দিতে হবে। আগামী 1 মাস আপনি যে অ্যাডভান্স বেতন চাচ্ছেন, এই 1 মাস আপনি জীবিত থাকবেন, এই শিওরিটি দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। এই গ্যারান্টি দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। হযরত আসলাম চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 1 মাসের কেন 2 মাসের আগাম বেতন আমি আপনাকে দিতে পারি, কিন্তু আগামী 1 মাস এদেশের মানুষ আপনার খলিফা নির্বাচিত করেছে, খলিফা মেনে তারা চলাফেরা করবে, এদেশের মানুষ আপনাকে প্রেসিডেন্ট মেনে চলবে, এই সিওরিটি আপনি আমাকে দিতে হবে। আপনি যে রাজা থাকবেন আগামী 1 মাস, প্রেসিডেন্ট থাকবেন, জনগণ আপনাকে মানবে, এই গ্যারান্টি আপনাকে আমাকে দিতে হবে, তাহলে আমি আপনাকে আগাম অর্থ কেউ দিতে পারে। হযরত আসলাম চিঠি লিখে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পাঠিয়ে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা অর্থমন্ত্রীর চিঠিটা পাওয়ার পরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার জীবন ধন্য হয়ে গেছে, আসলামের মতো একজন ব্যক্তি আমার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। কারণ সে যদি আমার চিঠি মতো আমার লেখা অনুযায়ী আমাকে বেতন দিত, আর আমি যদি 1 মাসের ভিতরে মারা যেতাম, আমার মারা যাওয়ার কারণে আসলামকে কিয়ামতের ময়দানে কার কাছে জবাব দিতে হতো? কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যে যে পজিশনে আছে, এই পজিশন সম্পর্কে কার কাছে জবাব দিতে হবে? এই পজিশনের চিন্তা যদি আমাদের দেশের এমপি, আমাদের দেশের মন্ত্রী আর প্রেসিডেন্টরা যদি করত, তাহলে সুইস ব্যাংকে জনগণের টাকা মেরে জমা হতো। এটা বলেন, আহারে দেশের মানুষ জনদুর্ভোগে ভুগতেছে, আর এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা করছে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন, আমিরু রাঈ ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক জনপ্রতিনিধিকে কিয়ামতের ময়দানে ওই এলাকার জনগণ সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? এমপি কে এই এলাকার জনগণ সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, চেয়ারম্যানকে ইউনিয়নের জনগণ সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে, একটা দেশের প্রেসিডেন্টকে ওই দেশের জনগণ সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন, রাসূলের সাহাবীরা ঐক্যমত পোষণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যে মুসলিম জাহানের খলিফা হবে হযরত ওমর। খলিফা হওয়ার পরে উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, ওনার 2 চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে মাটিতে পড়ছে। তো ভাষণের শেষে যখন ঘরের ভিতরে প্রবেশ করছে, স্ত্রী 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলছে, স্বামী আমার, মুসলিম জাহানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আপনি, লক্ষ লক্ষ মানুষের জনপ্রতিনিধি নির্বাচিত হলেন, অথচ আপনার মুখে কোনো হাসি দেখলাম না, 2 চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়তে দেখলাম, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলছে, বিবি রে, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দায়িত্ব আমি ওমর আমাকে দিয়েছে। আমার খেলাফত আমলে একজন ব্যক্তি যদি এই দেশের না খেয়ে মারা যায়, একজন ব্যক্তি যদি বিনা চিকিৎসায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল আমিরু রাঈ ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কারণ এদেশের আমির আমাকে কে বানিয়েছে? ক্ষমতার
মসনদে বসানোর মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মসনদে বসার মালিক কে? সুতরাং এই ক্ষমতার যদি অপব্যবহার করা হয়, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ রাসূল বলেন, রাজুলু রাঈ আলা আহলি বাইতিহি, এমনকি প্রত্যেক পুরুষকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে তার আহলে বাইত সম্পর্কে আল্লাহর কাছে। কার কাছে? ওয়ারাজুলু রাঈ আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক পুরুষকে কিয়ামতের ময়দানে তার স্ত্রী সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে কার কাছে? আর যারা বলে ভাই, আমরা যারা মাহফিল শুনছি আমরা মনে করছি যে আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে না। না, স্ত্রীকে আমানত হিসাবে আপনার কাছে কে রেখেছে? আপনার ছেলেকে আমানত হিসাবে কে রেখেছে? আপনার মেয়েকে আপনার কাছে আমানত হিসাবে কে রেখেছে? এই আমানতের খেয়ানত যদি হয়ে যায়, আপনার স্ত্রী যদি আপনাকে ওভারটেক করে মোহনপুর বাজারে মার্কেট করতে যায়, আল্লাহর কসম স্বামী হিসেবে কিয়ামতের ময়দানে আপনাকে কার কাছে জবাব দিতে হবে? আমরা অনেক পুরুষ আছি যে পুরুষেরা নিজেদের স্ত্রীদের কন্ট্রোল করতে পারি না। আছি না নেই? এই জন্য বলেন, আছে না নেই? আমার এক বন্ধু গত পরশুদিন আমাকে মোবাইল করছে, মোবাইল করে বলছে যে বন্ধু, ঈদ হয়ে গেছে 1 সপ্তাহ বেশি, এই 1 সপ্তাহ আমার ওয়াইফের সাথে আমার কোনো আলাপ নাই। কি নাই? তা আমি বললাম, মুসলমান হিসাবে তো 3 দিনের বেশি একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা বন্ধ দেওয়া হচ্ছে হারাম, আর তুমি স্বামী আর স্ত্রী 1 সপ্তাহ বেশি তোমাদের কোনো আলাপ নাই, কথা বন্ধ, বিষয়টা কি? তো বলছে 1 সপ্তাহ যাবত তার সাথে আমার কোনো কথা নাই, এই কারণে ঈদের সময় আমি তাকে মার্কেটে যেতে দেই নাই, এ কারণে সেখান থেকে তার সাথে আমার কথা বন্ধ। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, এমন সংসার অনেকের আছে না নাই? এই জন্য আছে না নাই? আহারে, রমজান শেষ, রমজান যত শেষ হয়েছে মার্কেটে মহিলাদের আনাগোনা তত বেশি হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রমজান যত শেষ হয়েছে, ঈদ যত কাছে এসেছে, মহিলাদের আগমন মার্কেটে তত। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এই রমজান এসেছিল লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। যে বলেন কি বানানোর জন্য? আল্লাহ পাক বলছে রমজানের রোজা ফরজ করেছে এই কারণে তোমরা যেন মুত্তাকি হতে পারো। যেরকম কি হতে পারো? তাকওয়াবান হতে পারো। কি হতে পারো? তাকওয়াটা কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে কোন জিনিস থেকে ফিরে থাকা, দূরে থাকা, কোন জিনিস থেকে নিজেকে হেফাজত করে চলা, এর নাম হলো তাকওয়া। আর যিনি চলতে পারে তিনি হলো মুত্তাকি। তিনি হলো কি? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা নাম হচ্ছে তাকওয়া। যারা বলেন কি? এখন রোজা আমাদেরকে এমন তাকওয়াবান বানিয়ে গেছে যে রোজা যত শেষ হয়েছে, সিয়াম যত শেষ হয়েছে, মার্কেটে মহিলাদের আগমন তত। ঠিক না বেঠি? আমার মা বোনেরা কান খাড়া করে শোনেন, আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে আলোচনাতে জাহান্নামের পাশ দিয়ে যাইতেছিলাম, জিবরাইল আমার সাথে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছে। জিবরাইল আর আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যাইতেছিলাম, আমি দেখতে পেলাম একদল মহিলার 2 পা এক জায়গায় করে আগুনের শিকল দিয়ে পেঁচানো। যেরকম কি দিয়ে পেঁচানো? ওয়ারাইতু উখরা মুআল্লাকাতান বিরিজলিহা ওয়া হিয়া আল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওতিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি জাহান্নামের পাশ দিয়ে যখন যাইতেছিলাম তখন দেখলাম একদল মহিলার 2 পা এক জায়গায় করে আগুনের শিকল দিয়ে পেঁচানো। তখন তো মাশাআল্লাহ ইয়া জিবরাইল, আমি বললাম জিবরাইল অপরাধ কি? এত বড় শাস্তি কেন? জিবরাইল হযরত ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওতিহা, সারা জীবন স্বামীর দেওয়া জিনিস পছন্দ হয় না, নিজে চয়েস করার জন্য মোহনপুর রাজশাহী, এরকম মহিলা আপনাদের এলাকায় নেই? আমার এলাকায় আছে। ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওতিহা। আল্লাহ রাসূল বলেন,
পছন্দ হতো না, নিজে চয়েস করার জন্য মোহনপুর টু রাজশাহী মার্কেট টু মার্কেটে চলে যেত। যার কারণে আল্লাহ পাকের অর্ডারে দুই পা এক জায়গায় করে আগুনের শিকল দিয়ে পেঁচানো হয়েছে। আমার মা বোনেরা, স্বামীর নামাজ জিনিস যাদের পছন্দ হয় না, আল্লাহ কসম কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। মা বোনেরা, এজন্য মেয়েদের বেশি বেশি কোরআন পড়া দরকার। কি পড়া দরকার? আরো যারা বলেন, কোরআন ছেলেরা যেভাবে শিখবে মেয়েরা সেভাবেই। কারণ কোরআনের জ্ঞান যখন মানুষের ভিতরে আসে তখন পরকালীন চিন্তা তার ভিতরে আসে। আর পরকালীন চিন্তা যখন কোন মানুষের ভিতরে আসে তখন তার দ্বারা খারাপ কাজ কম হয় না বেশি হয়? এই যারা বলেন কম হয় না বেশি হয়? কোরআনের জ্ঞান যার ভিতরে থাকে পরকালীন চিন্তা তার ভিতরে আসে। আর পরকালীন চিন্তা যখন কোন মানুষের মধ্যে আসে তখন তার দ্বারা খারাপ কাজ কম হয় না বেশি হয়? আর যারা বলেন, এই কারণেই আল্লাহ রাসূল বিদায় হজের দিনে বলেছিল, সাহাবারা আমি তোমাদের মাঝে হয়তো আর দেখা না হতে পারে, কিন্তু আফসোস করো না, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু। I am leaving for you two things, the Holy Quran and the Sunnah. You will never be led to the path if you follow two things strictly. A true Muslim cannot lead an honest life without the knowledge of the Holy Quran and the Sunnah. রাসূল বললেন, তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে, আফসোস করো না, দুইটা জিনিস শিখে যাচ্ছে। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, একটা কি? আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে আমি নবী আমার সুন্নাহ আমার আদর্শ। এই দুইটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, আঁকড়িয়ে ধরতে পারো, দুনিয়ার কোন জাতি তোমাদের পথভ্রষ্ট করতে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ, যে দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশে the percentage of Quranic educated people is very low। সেই দেশে কোরআনের শিক্ষিত মানুষের হার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইরা, এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শেখাতে হবে। যারা বলেন কি শেখাতে হবে? কারণ কোরআনের জ্ঞান যখন মানুষের ভিতরে আসবে, কোরআন মানুষকে পড়তে হবে, কোরআন মানুষকে শিখতে হবে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কার কথা? 51 নম্বর সূরা, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত। যারা বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলেন, হাবিব ওয়াযাক্কির বিল কোরআন, আমার কোরআনের আলোচনা করো, আমার কোরআন গবেষণা করো, আমার কোরআন পড়ো। এই কোরআন আলোচনা যদি শুনতে পারো, কোরআন যদি পড়তে পারো, ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা মানুষকে অনেক লাভবান করে। সুবহানাল্লাহ বলবো না? কোরআনের আলোচনা, কোরআনের জ্ঞান মানুষকে লাভবান করে, এই ওয়াদা কার? আর যারা বলেন, এক নম্বর লাভ হলো দুনিয়ার কোন মানুষ যখন কোরআন হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের সাথে সম্পর্ক যখন নিবিড় হয়ে যায়, কোরআনওয়ালা যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনওয়ালা বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নেয়। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله أهلين من الناس قال يا رسول الله تخبرنا عنهم قال هم أهل القرآن أهل وخاصة ابن ماجه كما قال النبي صلى الله عليه وسلم الله رسول الله صلى الله عليه وسلم إن الله أهلين من الناس। আল্লাহ পাক মানুষের ভিতরে কিছু বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নেয়। কি হিসাবে? قال يا رسول الله تخبرنا عنهم। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দাকে আল্লাহ নিজের আহাল হিসাবে কবুল করে নেয়? আল্লাহ রাসূল বলেন, কানাহুম আহলুল কোরআন আহলুল্লাহ। দুনিয়ার ভিতরে যারা কোরআনের আহাল হয়ে যায়, যেরকম কারা? কোরআনের কথা যারা শোনে, কোরআনের কথা যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআনের পথে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা বান্দাকে নিজের আহাল
হিসাবে কবুল করে নেয়। কোরআন না হলে এক নাম্বার লাভ আহাল হওয়া যায় কার? আর যারা বলেন দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর আহাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা বিহাদাল কিতাবা আকওয়ামা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা বিহাদাল কিতাবা আকওয়ামা। পৃথিবীর ভিতরে এই কোরআন নিয়ে যারা আগ বাড়াবে, কোরআন যারা পড়বে, কোরআনের কথা যারা শুনবে, কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলবো না ভাই? আপনাদের ঘুম আসতেছে না? কোরআন যারা পড়বে, কোরআন যারা গবেষণা করবে, কোরআনের সাথে যারা সম্পর্ক নিবিড় করবে, তাদের মর্যাদা ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাত, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা তার বাস্তবতা, আমরা তার বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার জানাজায় একজন দুইজন না, 100-200 নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। ঠিক না বেঠিক? আর যারা বলে এই সম্মান, এই মর্যাদা তাকে কে দিয়েছে? আল্লাহ। কারণ আল্লামা সাঈদী যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, কোরআনের সাথে তার সম্পর্ক গভীরতা কম ছিল না বেশি ছিল? এই যারা বলেন কম ছিল না বেশি ছিল? আমার ভাইরা, শুধু আল্লামা সাঈদী নয়, ইতিহাস করে দেখেন শুরু থেকে আজ পর্যন্ত যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের